হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আগের স্যাটারডে আমি নৈহাটি গেছিলাম। তো সকাল থেকে রাত পর্যন্ত কী করেছি তো সেটা তোমরা দেখতে থাকো। সকালে ঘুম থেকে একটুকু ইচ্ছে করছিল না, কারণ আমি সেদিন ঘুমিয়েছি রাত 2টোর সময় আর আমাকে উঠতে হচ্ছে 3:30টার সময়। যাই হোক, উঠে পরে প্রথমে চান টান করে নিই, মুখ টুক ধুয়ে নিই, দিয়ে দেখো রেডি হয়ে আমি বেরিয়ে যাই দাদার সাথে বাস ধরবো বলে। তো মানে বাসে আমি উঠেছি আর বাসটা ছেড়ে দিয়েছে, মানে কি বলবো। দিয়ে দেখো কথা বলতে বলতে আমি পৌঁছে যাই আসানসোল বাসে করে। দিয়ে প্রথমেই নেমে পড়ে চা খাই, কারণ এত ঠান্ডা যে কিছু বলার নেই। তারপরে আসানসোলটা সকালবেলা খুবই সুন্দর লাগছিল দেখতে। দিয়ে আমি চলে যাই টিকিট কাউন্টারের দিকে। আমি, আমার বেস্ট ফ্রেন্ড আর ওর মা, তিনজনের আমরা টিকিট কেটে নিই। টিকিট কেটে আমরা পৌঁছে যাই স্টেশনের ভেতরে। বাট একটা আমাদের সঙ্গে মানে পাঙ্গা হয়েছিল কি, যে আমার বেস্ট ফ্রেন্ড, ওর মা, আরেকটা ফ্রেন্ড আর ওর মারা যাবার ছিল, বাট ওরা আনফর্চুনেটলি ট্রেনটা ধরতেই পারেনি। ওদের ট্রেনটা এদিক থেকে ঢুকছে আর আমাদের ট্রেনটা এদিক থেকে ছেড়ে দিয়েছে, ইন্টারসিটিটা। মানে কি বলবো, দিয়ে শেষ পর্যন্ত আমরা দুজন যাই, তো তোমরা দেখে নিচ্ছি। আমাদের কোনো খুশি নেই, খুশি দেখাতে হচ্ছে না। খুশি আছে মন্দিরে যাওয়ার, খুশি আছে মন্দিরে যাওয়ার, এদিকে মাঠে গেছে আর কিছু ছেড়ে দিয়েছে, মানে মিস করে গেছে ওরা ট্রেনটা। সত্যি আমি কাঁদছি, চোখে জল চলে এসেছে। সেটা সত্যি করে দুঃখ আছে, খুশি আছে, মানে বোধ 50-50। যাই হোক, দুজন যাই বলতে ইন্টারসিটিতে আমরা দুজন যাই, ওরা কেটে 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 আবার এসেছে। আসানসোল থেকে বর্ধমান, আবার বর্ধমান থেকে ব্যান্ডেল, আবার ব্যান্ডেল থেকে নৈহাটি ওরা পৌঁছেছে। বাট আমাদের যখন পুজো দিয়ে শেষ হয়ে গেছে 2টোর সময়, তখন ওরা পৌঁছেছে 2:30টায়। তো তোমরা দেখতে থাকো। দিয়ে দেখো আমরা কথা বলতে বলতে আমরা ফাইনালি নৈহাটি পৌঁছেও যাই। তো আমরা নেমে যাই, ওইখান থেকে আমরা বেরিয়ে পরে রিক্সা ধরে নিই, কারণ প্রথমবার গেছিলাম তো আমাদের জানা ছিল না কতটা ডিস্টেন্স। বাট বেশি ডিস্টেন্স না, 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই। ফাইনালি বড় মায়ের মন্দির আমরা পৌঁছে যাই। কোনোদিন ভাবিনি যে, মানে আমার মাথাতেও আসেনি যে বড় মায়ের ওখানে যাবো। মানে বলে না যে ভগবান টানে, সত্যিই ভগবান টানে। যাবার আগের দিন রাত্রেবেলা আমি বান্ধবীদের বলছি যে আমি ফাইনাল যাবো। তো যাই হোক, বড় মায়ের ওখানে পৌঁছে আমরা প্রসাদ-টসাদ কিনে নিই। দিয়ে আমরা বেরিয়ে পড়ি লাইনের দিকে। অনেক ভিড় ছিল, অনেক, মোটামুটি আমরা 4.5 কিলোমিটার লাইন ছিল সেই দিন। কারণ বলছে স্যাটারডে আর নাকি টিউসডে নাকি প্রচণ্ড ভিড় হয় আরকি। তো বাট সেদিন অনেক ভিড় ছিল। তো দেখো আমরা লাইনে দাঁড়িয়ে গেছিলাম। লাইনে দাঁড়িয়ে এদিকে একটা ঘাট পড়ছিল গঙ্গা, সেটা একটা ছোট করে ভিডিও বানিয়ে নিই। আর দিয়ে আমরা কটা ফটো-মটো তুলে নিই। দিয়ে কথা বলতে বলতে আমরা কটা ভিডিও করে নিই। আর লাইনে দাঁড়িয়েছিলাম। তো এই জিনিসগুলো না খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই যে মন্দিরটা দেখলে সেটাতেও আমরা এসেছিলাম, বাট সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি। তো ফাইনালি দেখো আমরা পুজো দেবার জন্যে আমরা পৌঁছে যাই বড় মায়ের মন্দিরে। তো তোমরা মন্দিরে মানে তোমরাও দর্শন করে নাও বড় মায়ের, যারা যারা যাওনি আরকি। প্রচণ্ড লাইন পড়ে। পুজো দিতে বেশিক্ষণ লাগে না, বাট লাইনটা প্রচণ্ড পড়ে, প্রচণ্ড। সত্যি বলতে মাকে দেখে পুজো দিয়ে মানে একটা আলাদাই শান্তি, সত্যি বলতে। যাই হোক, বড় মায়ের পুজো দিয়ে আমার তো খুব ভালো লেগেছে। যারা যারা যাওনি কিন্তু একবার যাবে, দর্শন করেই আসবে। তারপরে তোমরা যে ভিডিওটা দেখলে ওই মন্দিরটাতে আমরা চলে গেছিলাম। এখানে ধূপকাঠি জ্বালিয়ে দিই, মোমবাতি জ্বালিয়ে দিই, আর এখানে আমি শিব ঠাকুরকে দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, যদি জানতাম এখানে শিব ঠাকুর আছে নিশ্চয়ই জল দুধ ঘর থেকে নিয়ে যেতাম, বাট যাই হোক, তাও পুজো করে খুবই ভালো লাগলো। দিয়ে তো আমরা কচুরি খেয়ে নিই, দিয়ে কিছু কেনাকাটা করে নিই। যেটা তুমি দেখলে সেটা হচ্ছে গোপুর আসন। তো আমাদের তো গোপু ঠাকুর নেই, বাট মামা বাড়িতে আছে, সেজন্যে ওটা আর কি কিনেছি, যে আমাদের ঘরে যখন আসে ঘুরতে তখন গপুকে ওটার উপর বসানো হবে। তারপর কেনাকাটি করে আমরা গঙ্গার ধারে গিয়ে একটু বসি, দিয়ে কটা ভিডিও বানিয়ে নিই। তো গঙ্গার ধারটা তোমাদেরকে দেখো ঘুরে পরে আমি ফাইনাল ভিডিও দিয়ে দিলাম যে কেমন আছে না আছে। যারা গেছো তারা তো জানোই আর কি। বাট সত্যি বলতে গঙ্গার ধারে আমি বসেছিলাম মানে মোটামুটি 4-5 ঘন্টা, কারণ ওই বান্ধবীরা দিচ্ছিল পুজো। আর আরেকটা যে আমার সাথে এসেছিলো তোমরা দেখলে, সে চলে গেছিলো ঘর। তো আমি একাই বসেছিলাম, বাট খুবই ভালো লাগছিলো, প্রচণ্ড ভালো লাগছিলো, প্রচণ্ড। তো দেখো সাদা যে ক্যানটা দেখলে সেটা আমি নিয়ে যাব ঘর। তো সেজন্যে জল ভরতে দিয়েছিলাম। তো ওই দূরে গিয়ে জল ভরে এনে দেয়, 10 টাকা নিয়েছিল, বাট পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে জল এনে দেয়, কারণ সামনেটা প্রচণ্ড নোংরা ছিল। তো ওরা বলছিলো এই জলটা, ঘোলা জলটা নিও না। বসে বসে আমরা মস্তি করছিলাম, তো তোমরা দেখে নাও। जब बॉयफ्रेंड नहीं होता है तो फ्रेंड का क्या बोलते कंधा काम आता है। फ्रेंड हमेशा ऑलवेज रहता है, बॉयफ्रेंड कुछ टाइम के लिए रहता बॉयफ्रेंड होता है कमीना, चुचुंदर। है। हर एक फ्रेंड कमीना होता है, बॉयफ्रेंड कमीना नहीं होता है। टाइम पे बॉयफ्रेंड मिलता नहीं है, ये है बात। सही बात है, कोई बात नहीं। हम लोग हो चुके हैं बहुत टायर्ड, हम लोग का हालत हो चुका है मरने का, इसलिए हम लोग अभी रेस्ट कर रहे हैं। अभी हम लोग गंगा में कूदने वाले हैं। सोच रहे हैं ब्रेकअप हुआ है अभी रिसेंट में, तो यहाँ पे कूद जाए हम।
प्लीज गाइस कमेंट करो कौन कौन चाहता है हम लोग कूद जाएं और कौन कौन चाहता है हम लोग जिंदा रहें, ये भसड़ वाली जिंदगी जिए। क्या फायदा इस जिंदगी का, मर ही जाते हैं हम गंगा में आज। फील করবো না এরকম কারোর জন্য আমরা নিজের লাইফ বরবাদ করবো। यस 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 Yes. वो जाए बाहर में, कोई और आएगा। एक जाएगा दूसरा आएगा। दूसरा नहीं, तीसरा, चौथा, उसको चेंज कर दो, लड़का बस और ट्रेन इन तीनों के लिए कभी वेट नहीं करना चाहिए, एक जाएगा दूसरा लड़का बोलता है लड़की, और हाँ लड़की बोलता है लड़का। एक जाएगा दूसरा आएगा, दूसरा जाएगा तीसरा आएगा, ऑप्शंस की कमी थोड़ी है। हम लोग कितने खूबसूरत जो है, देखिए हम लोगों को कितना सुंदर है हम लोग। एक्ट्रेस আমাদের কাজ না থাকলে আমরা যা করি যা করি বাচ্চা মারছি। नहीं कर सकते। ফালতু বকার পর ও আমাদেরকে করে দেয় টাটা বাই বাই, দিয়ে ও চলে যায়। দিয়ে আমি বসে বসে দেখি স্টিমার আসছে আর যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছিল। তো আমি 2-4টে ভিডিও বানিয়ে নিই, তোমাদেরকেও দেখিয়ে দিই। দিয়ে তারপরে বসে বসে আমি কি করব, দিয়ে আমি 2-4টে রিল বানিয়ে নিই। দিয়ে ওই করতে করতে হয়ে যায় সন্ধেবেলা। বাট সন্ধেবেলা গঙ্গার ধারটা এত সুন্দর লাগছিল দেখতে, প্রচণ্ড সুন্দর লাগছিল, আমার তো হাসতেই মন করছিল না। কিন্তু আমাদের ট্রেন ছিল, সেই জন্য আসতে হয়েছিল আর কি। বাট কী আর করব, আমাদের ইন্টারসিটিটাই ধরা ছিল, বাট ওটা ওদের মানে ওরা পুজো দিয়ে বেরোয় 6:10-15 এরম। তো ওই ট্রেনটা আমরা ধরতে পারি না, আমরা গঙ্গা এক্সপ্রেস না কি একটা আছে, ওই ট্রেনটা ধরে আসি। দিয়ে দেখো আমরা কটা ফটো তুলে নিই, দিয়ে জলদি জলদি আমরা ট্রেন ধরে নিই, কারণ আমরা টিকিট কেটেছি আর ট্রেনটা ঢুকে গেছে, মানে এইরকম ট্রেনটা ধরেছি আর ট্রেনটা ছেড়েছে। মানে আজকে সারাদিন আমাদের যা হয়েছে না, যে কিছু বলার নেই। আমার বান্ধবীদের বেশি হেডেক হয়েছে, বাট আমাদের চেয়েও। যাই হোক, তারপরে দেখো আমরা খেয়ে নিই চা, ঝালমুড়ি, ছোলা মাখা, দিয়ে কথা বলতে বলতে আর আমি উঠে গেছিলাম উপরে, বসার জায়গা ছিল না একদম যেখানে উপরে টপে। দিয়ে কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে যাই আসানসোল। আসানসোলে নেমেও লাগছিল প্রচণ্ড ঠান্ডা, কারণ মোটামুটি 10:15 অমনি আমরা নেমেছিলাম। দিয়ে বান্ধবীর বাবার সাথে আমরা টোটো করে চলে আসি ঘর। দিয়ে আমাকে নামিয়ে দেয় ভারতী ভবনের সামনে, দিয়ে ভারতী ভবন থেকে ঘর পর্যন্ত আমাকে দাদা নিয়ে আসে। দিয়ে ঘরে এসে পরে ফ্রেশ হয়ে আমি করে নিই ডিনার। তাদেরকে বলে দিয়েছিলাম কী হয়েছে না হয়েছে আর কী কী নিয়ে এসেছি আমি, তো সেটা তোমাদের পরে ভিডিওতে শেয়ার করব। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে থ্যাংক ইউ, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।